নেপালের হিমালয়ের বুকে ৮,০৯১ মিটার উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়ে আছে এক সাদা ধবধবে সুন্দরী রমণী, যার নাম মাউন্ট অন্নপূর্ণা। এটি পৃথিবীর ১০ম উচ্চতম পাহাড়, কিন্তু শুধু উচ্চতার জন্য নয়। অন্নপূর্ণা বিখ্যাত তার বিপজ্জনক দুর্গম পাহাড়ি পথ আর মন ছুঁয়ে যাওয়া সৌন্দর্যের জন্য। এখানে প্রতিটি পাথর, প্রতিটি ঝর্ণা আর প্রতিটি বাতাস যেন জীবন্ত এক অনুভূতি। এই ভিডিওতে আমি শেয়ার করেছি আমার দেউরালি থেকে এবিসি পৌঁছানোর স্বপ্নময় ট্রেকিংয়ের গল্প। তাহলে চলুন আজকে আপনাদের নিয়ে চলি সেই যাত্রায়, যেখানে প্রতিটি পা ফেলেছি মেঘ ছুঁতে আর প্রতিটি নিঃশ্বাসে ছিল স্বপ্ন জয়ের পথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্নপূর্ণা ভ্রমণের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। এখন আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,২০০ মিটার উচ্চতায় দেউরালিতে। গতকালকে আমি কিন্তু ব্যাম্বো থেকে ট্রেকিং করে এই দেউরালি পর্যন্ত এসেছিলাম। একটি প্যাকেজ নিয়েছিলাম যেটা হচ্ছে ২,২০০ রুপি, যেটাতে থাকা, খাওয়া, সকালের ব্রেকফাস্ট, ওয়াইফাই, ব্যাটারি চার্জিং সবই কিন্তু এটার সাথে ইনক্লুড ছিল। এখানে কিন্তু সব কিছু কিনে নিতে হয়, কোনো কিছু ফ্রি পাওয়া যায় না। আজকে আমাদের উদ্দেশ্য হলো, আজকে আমরা যাব দেউরালি থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প। অলরেডি কিন্তু আমি চেক আউট করে নিয়েছি, আর আমার পিছনে যে ব্যাগটা ছিল, বড় ব্যাগটা, সেটা কিন্তু আমি আমার এই গেস্ট হাউসে রেখে দিয়েছি। আজকে খুবই ভালো লাগছে, অনেক হালকা ওয়েট, ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আমার যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়েছি, আর অপ্রয়োজনীয় যেগুলো সেখানে রেখে দিয়েছি, আমি যাওয়ার সময় নিয়ে যাব এগুলো। তো এখন বাজে সকাল ৮টা, আর বের হতে হবে। আমরা অলরেডি কিন্তু আমাদের ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। এখন আমরা ট্রেকিং শুরু করব। আজকে আমাদের প্রায় সারাদিনই ট্রেকিং করতে হবে। এখান থেকে অন্নপূর্ণা যেতে প্রায় আমাদের ৪ ঘন্টা লেগে যাবে, তারপরে আমরা কিন্তু আবার ওখান থেকে ব্যাক করব। তো আজকের ভ্রমণ যাত্রা দেউরালি থেকে শুরু করা যাক। ভোরের ঠান্ডা বাতাস আজ কিছু একটার পূর্বাভাস দিচ্ছে, যেন আজকের দিনটা হবে স্মরণীয় একদিন। কারণ আজকে আমি ট্রেকিং করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অন্নপূর্ণা বেস ক্যাম্পে। গতকাল রাতে আমরা ৫ জন এক রুমে ছিলাম। একজন আমি, আর দুজন ছিল চায়না থেকে, স্বামী স্ত্রী, আর দুজন ছিল হংকং থেকে, দুটো ছেলে। তো এই ৫ জন আমরা শেয়ারিং করেছিলাম। তো অলরেডি কিন্তু তারা চলে গেছে, আরও অনেকেই তারা কিন্তু ব্রেকফাস্ট করছে। আজকের যাত্রা অনেক দূর, সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওয়া যাক। আর আপনাদের একটা বিষয় আমি বারবার বলছি, সেটা হচ্ছে এএমএস, অ্যাকিউট মাউন্টেন সিকনেস। যখন আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটার উপরে চলে যাবেন, তখন আপনাদের মাথা ব্যথা, বমি বমি ভাব, এরকম নানান সমস্যা হবে। গতকাল বিকেলে যখন আমি এই দেউরালিতে এসেছিলাম, হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু করলো এবং প্রচুর শরীর ব্যথা করছিল, যার কারণে আমি আর সামনে যাইনি। আর সারা রাত মাথা ব্যথায় ঘুমাতে পারিনি, প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে। দেখুন, আমাদের এখন এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা পাড়ি দিতে হবে। চলুন সামনের দিকে যাই, আর আমাদের জন্য সুন্দর একটি ওয়াটারফল অপেক্ষা করছে। অনেকটা ভয় লাগলো। আর এখানে ঠান্ডার কথা যদি বলি, অবস্থা দেখেই বুঝতে পারছেন এখানে কী পরিমাণ ঠান্ডা। আমি টোটাল 3টা প্যান্ট পরেছি, 2টা ফুল হাতা শার্ট, আর তার উপরে এই জ্যাকেট। তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা। এখন আমি বুঝতেই পারছি আমাকে ওই সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এখন সোজা উপরে উঠতে হবে। আমরা ম্যাপ দেখে অলরেডি আইডিয়া করে নিয়েছি যে আজকে আমাদের শুধু উঠতে হবে, নামার কোনো অপশনই নেই। ঝিনু থেকে অনেক রাস্তা আছে, উঠতে হয় নামতে হয়, উঠতে হয় নামতে হয়, কিন্তু আমাদের এই দেউরালি থেকে এমবেসি পর্যন্ত শুধুমাত্র উঠতেই হবে, নামার কোনো অপশন নেই। এই দেখতে পাচ্ছেন, এরকম পথ দিয়েই আজকে আমাদের অনেকটা পথ ট্রেকিং করতে হবে। একটি ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গিয়েছি। হাত একদম জমে যাচ্ছে আমার। এই দেখুন, হাত কেমন লাল হয়ে গেছে ঠান্ডার কারণে। খুবই কঠিন রাস্তা, একদম শুধু উপরে উঠতে হচ্ছে। উপরে উঠছি আর উঠছি। আবহাওয়া অনেক ঠান্ডা, নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হচ্ছে।
তার মধ্যে আবার হাই অ্যালটিটিউড, যার কারণে এখানে অক্সিজেনের লেভেল খুবই কম। দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আর অনেকেই আছে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে তারা সবাই গ্রুপ নিয়ে আসছে আর আমি একাই এই ট্র্যাকটি কমপ্লিট করছি। একটু হাঁটছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছি। একটু ট্রেকিং করার ফলেই হার্টবিট বেড়ে যায়, আর তখন একটু রেস্ট নিলে হার্টবিটটা যখন কমে যায় তখন আবার ট্রেকিং করা শুরু করুন। এইভাবে ট্র্যাক করতে হবে। ভিডিও দেখে মনে হতে পারে সূর্য উঠে গেছে, হয়তোবা অনেক গরম, কিন্তু আসলে তা না। গতকাল রাতে দেউরালিতে ছিল 3 ডিগ্রি সেলসিয়াস। নমস্তে নমস্তে। এই 4 দিন যাবৎ কত যে নমস্তে নমস্তে শুনলাম আর উত্তর দিলাম, এটা অগণিত। আর এই নেপালের এই অন্নপূর্ণা বেস ক্যাম্প রুটটাতে কয়েকটি ট্রেকিং হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে মার্দি হিমেল ট্র্যাক। সেটা কিন্তু আপনাকে এই রাস্তায় যেতে হয়। আর অন্নপূর্ণা 2টি ট্র্যাক হয়ে থাকে। অন্নপূর্ণা বেস ক্যাম্প, যেটা আমরা যাচ্ছি, আরেকটা হচ্ছে অন্নপূর্ণা সার্কিট ট্র্যাক। আমার সামনে একটি ঝর্ণা দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা কিন্তু বরফ। এর সাথে দেখা যায় উপর থেকে পানি পড়ে একদম বরফ হয়ে গেছে। দেউরালি থেকে এমবিসি পৌঁছাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর এখনো পর্যন্ত রাস্তাটি অনেকটা সহজই ছিল। দেউরালি থেকে একদম অন্নপূর্ণা পর্যন্ত টোটাল 4 ঘন্টা লাগবে, কিন্তু সবচেয়ে মেন কথা হলো 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লাগুক কোনো সমস্যা নেই। আস্তে ধীরে সুস্থ সবলভাবে পৌঁছানোটাই সব বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের সামনে আরও একটি পাহাড়ি স্রোত দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু ছবি তুলছে। অসম্ভব সুন্দর ভিউ, এরকম ভিউ দেখবো কখনো আশাও করিনি। দেখতেই পাচ্ছেন এই যে বরফগুলো, ওই যে দেখতে পাচ্ছেন সাদা বরফের পাহাড়। আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। আর আমাদের সামনে আরও একটি লোহার ব্রিজ দেখতে পাচ্ছি। এখন আমরা সেই ব্রিজটি পাড়ি দেব। খুবই ভয়ঙ্কর ছিল, এরকমভাবে নাড়াচাড়া করছিল, ভয় পেয়ে গিয়েছিলাম। গত কয়েকদিনের তুলনায় আজকের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর ছিল। যে বরফ ঢাকা পাহাড়গুলো আমরা দূর থেকে দেখতাম, আজ তা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। ও অসাধারণ অসাধারণ, লাইটটা পড়ার কারণে একদম কি সুন্দর লাগছে। আর ওই সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু বরফ। সামনের রাস্তাটি দেখে খুবই ভালো লাগছে, অনেকটা সমতল ভূমি। এই যে দেখতে পাচ্ছেন, এই সমতল ভূমিতে এখন আমাদের হাঁটতে হচ্ছে। এখন বাজে প্রায় 9টা 20, তার মানে আমরা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট এসে পড়েছি। আমাদের আরও প্রায় ঘন্টাখানিক হাঁটতে হবে, তারপর আমরা পৌঁছে যাব এমবিসি, মানে মাছাপুছড়ে বেস ক্যাম্প। ওখানে কিছু সময় রেস্ট নিয়ে আমরা চলে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পে। যেই ভয়ে ছিলাম সেটাই হয়ে গেল, একদম খাড়া চড়াই। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখন সোজা ওখানে উঠতে হবে।
সিঁড়ি বাইতে বাইতে জীবন শেষ। কিছুক্ষণ আগেই সমতল ভূমি থেকে কতই না খুশি হয়েছিলাম, এখন আবার চড়াই। এই হচ্ছে আমাদের ট্রেকিং। অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসে আসলে অনেক কিছু শিখলাম। অনেক ধৈর্য, অনেক আত্মবিশ্বাস দরকার আপনার এই ট্রেকটা কমপ্লিট করতে। অলরেডি কিন্তু সূর্যের তাপটা ভালোই বোঝা যাচ্ছে, হয়তো বা কিছুক্ষণ পরেই আমাদের জ্যাকেটটি খুলতে হবে। এতক্ষণ রাস্তাটুকু মোটামুটি সহজ হলেও এখান থেকে এমবিসি পর্যন্ত রাস্তাটুকু একদম খাড়া চড়াই, আর উচ্চতা বাড়ার সাথে সাথে মাথা ব্যথা ও মাথা ঘোরা শুরু হচ্ছে, আর তার সাথে নিঃশ্বাস নিতে তো সমস্যা হচ্ছেই। অসংখ্য ঝর্ণা পাড়ি দিয়ে আমাদের যেতে হচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঝর্ণা, আর এই পানিটা এখানে পড়ে একদম বরফ হয়ে যাচ্ছে, আর সেটা গলে গলেই এখান দিয়ে বয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ। আপনারা চাইলে আপনাদের বোতল এখান থেকে ভরে নিতে পারবেন। এই পানি কিন্তু খাওয়ার উপযোগী। এখানে যারা লোকাল আছে তারা কিন্তু এই পানি খেয়ে থাকে। আপনার বাসার যে ট্যাপ ওয়াটার সেটা থেকে কিন্তু অনেকটাই পিওর এই ঝর্ণা পানি। একবার শুধু ভিউটা দেখুন। ও এরকম ভিউ মনে হয় শুধু আমি ডিসকভারি চ্যানেলে দেখতাম। ম্যান ভার্সেস ওয়াইল্ডের যেই বিয়ার গিল ছিল সেটাইতে দেখতাম। একদম স্বপ্নের মতো সুন্দর। অলরেডি আমি আমার জ্যাকেট খুলে নিয়েছি, একদম নিচে থেকে উঠে আসলাম। এখান থেকে ভিউটা যা সুন্দর লাগছে, আমার সামনে যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ। এই দেখুন এই কতগুলো পাহাড়, আর তার পাশেই ওই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ বরফের পাহাড়। আমরা কিন্তু ওদিকে যাচ্ছি। কখন যে পৌঁছবে এমবেসি সেটা নিয়ে ভাবছি। অলরেডি কিন্তু পা কিন্তু সাড়া দিয়ে দিয়েছে, পা আর চলছে না। এখনো পর্যন্ত কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের আরো অনেকটাই পথ পাড়ি দিতে হবে। আমরা ছিলাম একদম নিচে। আপনারা যদি এই পাহাড়গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কতটুকু উপরে উঠেছি। প্রচুর ঠান্ডা। আমার ডান পাটা খুবই ব্যথা করছে, রগে টান পড়েছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছে। ভাই রে ভাই, অবশেষে আমরা দেখতে পেলাম এমবেসিকে। দেখতে পাচ্ছেন সবুজ টিনের ঘর, ওটাই হচ্ছে মাছাপুছড়ে বেস ক্যাম্প, মানে এমবেসি। প্রায় 3 ঘন্টা ট্রেকিং করে অবশেষে পৌঁছে গেলাম এমবেসি অর্থাৎ মাছাপুছড়ে বেস ক্যাম্প, যেটির উচ্চতা 3700 মিটার। গতকাল আমার এখানে আসার প্ল্যান ছিল, কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে দেউরালিতে রাতে ছিলাম। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মাছাপুছড়ে বেস ক্যাম্প 3700 মিটার। আর এদিকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা বেস ক্যাম্প, এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে যদি আমরা ট্রেক করি। ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে আর এখানে, এই সব হলো রেস্টুরেন্ট। এটাকে বলা হয় এমবেসি, মাছাপুছড়ে বেস ক্যাম্প। আর আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশের অবস্থা ভালো থাকলে আপনাদের মাছাপুছড়ে বেস ক্যাম্প মানে ফেস টেলতে দেখাতে পারতাম। আকাশ একদম মেঘলা। এখানে আপনার 1 2 3 টোটাল 9টা গেস্ট হাউস দেখতে পেলাম। এটা হচ্ছে 3700 মিটার উঁচুতে। অন্নপূর্ণা বেস ক্যাম্প 4130 মিটার, অর্থাৎ আমাদের আরও 430 মিটার উঁচুতে উঠতে হবে। তার মানে আমাদের আরও 2 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কি হয়। সবই ঠিক ছিল, কিন্তু ডান পাটা অনেক ব্যথা করছে। শুধুমাত্র একটাই সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। এমবেসি গ্রামটি একদম ছোট, শুধু কিছু হোটেল দেখতে পারবেন। আর হঠাৎ আকাশটা মেঘলা হয়ে যাওয়ার কারণে ফিস্টেল অর্থাৎ মাছাপুছড়ে পাহাড়টি দেখাতে পারলাম না। হয়তো ফেরার পথে আপনাদের দেখাতে পারবো।
এমবিসিতে কিছু সময় রেস্ট নিয়ে আবারও ট্রেকিং শুরু করে এবিসির উদ্দেশ্যে। এখন আমাকে একদম খারাপ চড়াই পাড়ি দিতে হবে। মাছা পুছরের বেস ক্যাম্পে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও ট্রেক শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একদম পাহাড় উপরে যে জায়গাটা, এখন আমাদের সেখানে উঠতে হবে। দেউরালি থেকে এমবিসিতে আসতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। 2 ঘন্টার রাস্তা আমরা 3 ঘন্টায় আসলাম। এখান থেকে মাছাপুছরে যে পাহাড়টি সেটি দেখাতে পারতাম, সেটি অনেকটা মাছের লেজের মতো দেখতেই, যার কারণে এটির নাম দেওয়া হয়েছে মাছাপুছরে। এখন পর্যন্ত অনেক মানুষই অন্নপূর্ণা, এভারেস্ট জয় করে নিয়েছে, কিন্তু এই মাছাপুছরে এটা কিন্তু ভ্রমণ একদম নিষিদ্ধ। নেপাল সরকার থেকে এটা ভ্রমণ করা একদম নিষিদ্ধ করা হয়েছে, কারণ এখানে ট্রেকিং মানে মৃত্যু। 100%-এর মধ্যে প্রায় 95% মানুষ মাছাপুছরে পাহাড় আরোহণ করার সময় মারা গেছে। জাস্ট একটিবার চিন্তা করুন, এই আধুনিক জামানায় যেখানে এভারেস্ট মানুষ জয় করে নিয়েছে, সেখানে এই মাছাপুছরে এখনও নাকি কেউ জয় করতে পারেনি। আচ্ছা, এই ট্রেক করার সময় একটা জিনিস খেয়াল করলাম, এখানে বড় কোনো গাছপালা নেই। এই দেখতে পাচ্ছেন শুধু ঘাস, কারণ হাই অ্যালটিটিউডের কারণে এখানে বড় কোনো গাছ জন্মায় না। তাই এরকম ছোট ছোট গাছ দেখবেন আপনি, কারণ পর্যাপ্ত অক্সিজেন না পেলে গাছ কিন্তু বড় হয় না। আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে নিঃশ্বাস নিতে। এমবিসি থেকে এবিসি রাস্তাটা যেন একেবারে অন্য জগতে প্রবেশ করার মতো। নেই কোনো গাছ, শুধু সাদা বরফে ঢাকা বিশাল পাহাড়। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরই মধ্যে আরেকটি সমস্যায় পড়লাম। গত 4 দিন যাবৎ ট্রেক করার ফলে ডান পায়ের হাঁটুতে অনেক ব্যথা করছে। প্রথমবার ভাবলাম এখান থেকে ফেরত চলে যাব, কিন্তু শুধু আপনাদের দেখাবো বলেই বাকি পথটুকু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকি। চারপাশে শুধু মেঘ আর মেঘ। সকালবেলা যখন আমরা রওনা দিয়েছিলাম, আপনাদের যে পাহাড়ের উপরে বরফ দেখিয়েছিলাম, এই দেখুন এখন কতটা কাছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো কিন্তু বরফ। অন্নপূর্ণা বেস ক্যাম্পের কিছুটা আগে এই লেকটি দেখে খুবই অবাক হই। লেকটি অনেক ছোট হলেও খুবই সুন্দর ছিল। কি সুন্দর পানির ঝর্ণা, আর তার পাশ দিয়ে আমরা ট্রেক করছি। অসাধারণ ভিউ, সামনে পাহাড়, তার সাথে বরফ, আর এখানে বরফ গোলা পানি। অসাধারণ ভিউ। সামনে দেখতে পাচ্ছি আমরা অন্নপূর্ণা। আর মাত্র কিছুক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পে। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা ট্রেক করার পর চোখের সামনে ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত নমস্তে লেখা সাইনবোর্ড। এখন বাজে দুপুর 2টা, আর আমি পৌঁছে গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এই যে ওয়েলকাম টু অন্নপূর্ণা বেস ক্যাম্প, 4130 মিটার। দেউরালি থেকে টোটাল 6 ঘন্টা ট্রেক করে আমরা চলে এলাম অন্নপূর্ণা বেস ক্যাম্প। দেখতেই পাচ্ছেন। দীর্ঘ ক্লান্তিকর ট্রেক শেষে যে মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিলাম, সেই মুহূর্ত এখন বাস্তব। সামনে দাঁড়িয়ে থাকা অন্নপূর্ণা যেন এক নিমেষে আমার সব কষ্ট দূর করে দিল। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু সবচেয়ে স্বপ্নময় ট্রেকিংয়ের দিন। এই পথে শুধু বরফ আর পাহাড় নয়, প্রতিটি ধাপে ছিল শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, ক্লান্তি আর এক অন্যরকম আত্মবিশ্বাস। অন্নপূর্ণা বেস ক্যাম্প শুধু একটি জায়গা নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মানুষ যতই ছোট হোক না কেন, স্বপ্ন যদি অদম্য হয় তবে কোনো পাহাড়ি অতিক্রম করা অসম্ভব নয়। নেপালে আসার পর থেকে সবই আমরা পেয়েছি, শুধু একটা জিনিসের বাকি ছিল, সেটা হচ্ছে স্নোফল। এখন কিন্তু স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। আমাদের এই অন্নপূর্ণা ট্রেকে 16 কলা পূর্ণ হয়ে গেল, শুধুমাত্র স্নোফলের বাকি ছিল। আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে একদম ক্লাউডি। কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু বৃষ্টি নামবে। আপনারা যারা সানরাইজ দেখতে চান, এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। সকালবেলা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে, অন্নপূর্ণা 1, অন্নপূর্ণা সাউথ। হুট করে আবহাওয়া আরও খারাপ হতে থাকে। এরই মধ্যে অল্প অল্প স্নোফল হওয়া শুরু হয়।
তাই বেশি সময় না থেকে আবারও রওনা করি দেউরালির উদ্দেশ্যে। আমরা প্রায় উপরে আধা ঘন্টার মতো ছিলাম, তো ট্রেক শেষ করে এখন আমি ব্যাক করছি আমার সেই সকালে যে ছিলাম দেউরালিতে। জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো, দেখা যাক। অলরেডি আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি প্রায় 20 মিনিট যাবৎ শুধু নামছি, নামা অনেকটাই সহজ। তো আমাদের এখন তাড়াতাড়ি এমবিসিতে পৌঁছতে হবে। আমার পাটা ভালো থাকলে আমি খুব সহজেই চলে যেতে পারতাম, কিন্তু আমার ডান পাটা খুবই সমস্যা করছে। মানে এই পাটা বাঁকা করতে পারছি না। খুবই সুন্দর অনুভূতি। পারবো না করে আর একটু করতে করতে অবশেষে অন্নপূর্ণা জয় করে নিলাম। এখন শুধু নিচে নামার পালা। আমরা দেখতে পাচ্ছি এই যে পাহাড়টা একদম দেখা যাচ্ছে মাছের লেজের মতো দেখতে, এটি হচ্ছে মাছা পুছরে পাহাড়। এই সেই পাহাড়, যে পাহাড়টি এখনো পর্যন্ত কেউ আরোহণ করতে পারেনি। খুবই ক্লিন ওয়েদার, একদম কি চকচক করছে না, খুবই ভালো লাগছে। ওই যে দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি দেখা যায়, সবুজ বিল্ডিং, ওইটাই হচ্ছে এমবিসি। এখন আমরা ওদিকে যাচ্ছি। আমরা এখন ফিরে এলাম এমবিসিতে, মাছা পুছরে বেস ক্যাম্প। আর আসার পরে হুট করেই এখানে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই মেঘ। এখন আমাদেরকে এই এমবিসি থেকে যেতে হবে দেউরালি। পাহাড়ের উপর ওঠা থেকে নামাটা তুলনামূলক অনেক সহজ, আর এমবিসিতে আসার পর আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। যেহেতু আজ আমাকে দেউরালিতে ফেরত যেতে হবে, তাই এমবিসিতে কোনো সময় নষ্ট না করে নিচে নামতে থাকি। দেখলেন ভাই কি এক অবস্থা, একদম মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, কি যে ঠান্ডা। আর অনেক পথ পাখি। সকালে যখন এই দিক দিয়ে আমরা হেঁটে গেলাম, আকাশটা কত ক্লিন ছিল, কত পরিষ্কার ছিল। আর এখন দেখুন, আমি যখন অন্নপূর্ণা থেকে ব্যাক করলাম, একজন মানুষের পাইনি যিনি আমার সাথে ব্যাক করছে। অনলি 1 পার্সন আমি। আমাদের তাড়াতাড়ি হাঁটতে হবে, তাড়াতাড়ি পারছি না আমার এই ডান পাটার জন্য। যে কোনো মূল্যে হোক আমাদের দেউরালি পৌঁছাতে হবে, কারণ এমবাসি থেকে দেউরালি এর মাঝখানে কোনো হোটেল নেই, একমাত্র হোটেল ওখানে। তো আমাদের যেতেই হবে, চলুন যাই। একদম মেঘে ঢাকা এই পাহাড়। ভাইরে ভাই, এই পুরো রাস্তার মধ্যে দুইজন পেলাম যারাও এমবিসি থেকে দেউরালি যাচ্ছে। তাছাড়া আমি ছাড়া কেউ নামছে না, সবাই উঠছে। হ্যাঁ, এখনও পর্যন্ত মানুষ উঠছে, আমি দেখতে পাচ্ছি অনেকে ট্রেকিং করে উপরের দিকে যাচ্ছে। কিন্তু আমি আর তারা দুইজন, এই টোটাল 3 জনকে পেলাম যারা এই বিকেলবেলায় ট্রেকিং করে নিচে নামছে। হ্যাঁ, দিনের আলো আর বেশিক্ষণ পাবো না, তো তাড়াতাড়ি আমাকে যে কোনো মূল্যে হোক দেউরালি পৌঁছাতেই হবে। যে পরিমাণ ঠান্ডা ভাইরে ভাই, যেখানে বাংলাদেশে আজকে 30শে এপ্রিল আমরা ঘেমে এক একজনের জীবন বের হয়ে যাচ্ছে, আর সেখানে কি না আমি 2-3টা গেঞ্জি পরে, 3টা প্যান্ট পরে, ডাউন জ্যাকেট পরে, টুপি দিয়ে এরকমভাবে হাঁটছি। অবিশ্বাস্য ভাই। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ও যে ওখানে কিছু ঘর দেখা যাচ্ছে, তার মানে ওটাই হচ্ছে দেউরালি। বন্ধুরা, এখন বাজে 5:57 আর আমি পৌঁছে গেলাম আমার রেস্টুরেন্ট হোটেল ভিউ পয়েন্ট দেউরালি। অনেক কষ্টে এলাম, এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি একদম পাহাড়ের উপরে। আমি বৃষ্টিতে ভিজে এসেছি, মাথা একদম শেষ, আমার জ্যাকেট পুরো ভিজে গেছে। আমি কখনো ভাবিওনি এই দেউরালিতে এসে আমাকে স্নোফল পেতে হবে। আর রাস্তায় কিন্তু প্রচুর স্নোফল হয়েছে এই দেউরালিতেই, আর প্রচুর বৃষ্টি। এখন অনেক কষ্টে আমার এই হোটেল পর্যন্ত আসলাম। আমি রওনা দিয়েছিলাম 2:30-এ অন্নপূর্ণা থেকে, আর এখানে পৌঁছালাম 6টায়। তো আমাদের প্রায় 3.5 ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। অন্নপূর্ণা পৌঁছাতে দেউরালি থেকে 6 ঘন্টা লাগলো, আর আসতে 3.5 ঘন্টা। অনেকটাই সহজ নামা। কালকে আমরা দেউরালি থেকে চলে যাব, হয়তোবা আমরা চমরং অথবা সিনেমা পর্যন্ত যেতে পারি।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।